কিরকম পাচ্ছেন? ইনশাআল্লাহ ফলাফল তো ভালোই পাইতেছি। আপনারা দেখেন এই যে শরীর কেমন চিকচিক জন্য একটু পরিমাণে বেশি দিতে হবে। যেমন এটা আমি ষাঁড় গরুকে মাংস বৃদ্ধির জন্য দেখা গেছে ওই গাবি ওই বাচ্চাটা হইছে এই গাবি তাই না? এই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাভীন গরুকে খাওয়াইলে আরো স্বাস্থ্য আরো ভালো হবে। সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা চলে আসছি জাহাঙ্গীর আলম ভাই খামারে। শুধু ষাঁড় গরুর তথ্য দেই, গাভী গরুর তথ্য দিতে হবে। যেহেতু 18 টাকা খাদ্য দিয়ে জাহাঙ্গীর আলম ভাই তার ষাঁড় গরু লালন পালন করে বেশ লাভবান হচ্ছে, পাশাপাশি গাভী গরু পালন করতেছে। আসলে অনেকে কমেন্ট করেন যে আসলে এই 18 টাকা খাদ্য দিয়ে গাভী এবং গর্ভবতী গাভীকে খাওয়ানো যাবে কিনা। আসলে খাওয়া যাবে। দেখুন সে 18 টাকা খাদ্য দিয়ে গাভী গরুর শরীরটা কিরকম চিকচিক করতেছে। আসলে অনেকটা পরিবর্তন হয় এবং দুধ বৃদ্ধি করতে পারবেন। এক খাবার দিয়েই দুধ বৃদ্ধি হবে এবং গরু মোটা তাজা হবে। তো দর্শক, কিভাবে করবেন, কিভাবে করলে লাভবান হবেন, সম্পূর্ণ এটা যদি আজকে এই ভিডিওতে জানতে পারবেন, তাহলে চলুন দেখে আসি গাভী গরু পালন বিষয়। চালের গরু আমি 5,000 পর্যন্ত দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার খামারে আসলাম, আপনি তো 18 টাকায় কেজি দিয়ে 18 টাকায় খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করতেছেন। আজকে আমরা গাভীর তথ্য নিব। আসলেই আপনার এই 18 টাকার খাদ্যটা গাভীকে খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ, এটা তো কোনো সাইড এফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা সম্পূর্ণ মানে ন্যাচারাল পদ্ধতিতে 5টা উপাদান দিয়ে তৈরি। এই জায়গায় মেডিসিন ব্যবহার করা হয় না যে কোনো কিছুকে খাওয়ানো যাবে কিছুকে খাওয়ানো যাবে না, এই ধরনের কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, আপনার এই গাভীকে তো এই খাদ্যটা খাওয়াচ্ছেন তাই না? হ্যাঁ আপনি ফলাফল কিরকম পাচ্ছেন? ইনশাআল্লাহ ফলাফল তো ভালোই পাইতেছি। আপনারা দেখেন এই যে শরীর কেমন চিকচিক চিকচিক করতেছে। মূলত এটা তেল লাগে, এটা খিলাইলে গরু চর্বি হয়, আর চর্বি হলে তো শরীর এমনিতে চিকচিকা হয়ে যায়। যেমন একই খাদ্য আমি ষাঁড় গরুকে দিচ্ছি মোটা তাজার জন্য, আর গাভী গরুকে দিচ্ছি, তাহলে কি মোটা তাজা হবে না ও দুধ দিবে, কোনটা মনে করেন আপনি? মোটা তাজা হবে, দুধও বৃদ্ধি হবে। কারণ আমরা গরুকে যেমন অনেকে যে ফিট খিলায়, ফিট খিলানোর পরে কি গরুর দুধ বৃদ্ধি হয় না? তাই এটা যদি মানুষ খিলায় তাহলে মোটা তাজা হবে, একদিকে মাংস লাগবে আর একদিকে হলো দুধ বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দুধ বৃদ্ধির জন্য এই আপনার এই খাদ্যটা আপনার কতটুকু খাওয়াইতে হবে দিনে? দুধ বৃদ্ধির জন্য একটু পরিমাণে বেশি দিতে হবে। যেমন এটা আমি ষাঁড় গরুকে মাংস বৃদ্ধির জন্য দেখা গেছে 1.5 কেজি পর্যন্ত দেই। এটা হয়তো 2 কেজি 2.5 কেজি দিল, অল্প টাকার খাদ্য। যেমন অনেকে দুধ বৃদ্ধির জন্য গরুকে 5 কেজি 6 কেজি পর্যন্ত ভুসি দেয়, সেই হিসাবে 50% এটা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, আপনি কতটুকু পরিমাণে দেন এই যে আপনার এই খাবারটা কতটুকু পরিমাণে দেন? আপনার যেহেতু গাভী রয়েছে, হ্যাঁ আমি এটা 1 কেজি 1.5 কেজির উপরে দেই না। তাতে আপনি ফলাফল কি পাইছেন? দুধ কি হয়েছে কিনা হয়েছে না? হ্যাঁ দুধ তো হয়েছে, আর এখন আপাতত পানাই না। ওই 2-2.5 কেজি করে দুধ হয়, ওই বাছুরেই খায়। আচ্ছা আচ্ছা, ওই যে ওই গাভী ওই বাছুরটা হয়েছে এই গাভী তাই না? এই বাছুরেই খায়। এখন 2.5 কেজি পর্যন্ত হয় আর কি, আমি পানাই না। এখন পারান না? না। আচ্ছা আচ্ছা, এটা কি এখন গাভ আছে? হ্যাঁ 5-7 দিন আগে বীজ দিছি। 5-7 দিন আগে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানেও একটা প্রশ্ন রয়েছে, অনেকেই গাভীন গরুকে এই খাদ্যটা খাওয়ানো যাবে কিনা প্রশ্ন রাখে, আপনি কি মনে করেন? হ্যাঁ অনেকে আমার কাছে ফোন করে যে ভাই গাভীন গরুকে খাওয়ানো যাবে কিনা। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে গাভীন গরুকে খাওয়াইলে আরো স্বাস্থ্য আরো ভালো হবে। কারণ গাভীন গরুকে কিন্তু অল্প খাবার দিলে শরীরে তেল আসে, ভালো হয়, চর্বি জমে, ঠিক আছে? এই খাবারটা খেলাইলে আরো স্বাস্থ্য ভালো হবে, মাংস বৃদ্ধি হবে, এবং কি বাছুর যে থাকবে গাভীর পেটে, বাছুরের গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাভীন গরুকে আপনার কতটুকু পরিমাণে খাদ্য দিতে হবে? পরিমাণ তো এই একটাই, একটাই? একটাই পরিমাণ, একটাই, ঠিক আছে? অনেকে দেখা গেছে যদি গরুকে খিলাইতে খিলাইতে দেখা গেছে বেশি খিলায়, তাহলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা, বেশি খেলেও তো মানে বেশি একটা লস হবে না, যেহেতু কম দামি খাদ্য তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লস হওয়ার তো কোনো অপশন নাই। কারণ আমি যেহেতু অন্য কিছু খিলাই না, আমার গরু যেহেতু ঠিক আছে, তো অন্য জনের গরু ইনশাল্লাহ ভালোই থাকবে। আর মোটামুটি হারে এই খাবারটা আপনাদের বলি,
বলবেন যে আবার যে আপনার শুধু আপনিই বলেন, আমাদের এলাকায় যে এই সাইডে অনেকেই নিছে, যেমন চান্দু ভাই নিছে, আমার পুগা নিছে, সৈকুল ভাই নিছে, তারপর নালমিয়া ভাই নিছে, ওইদিকে রফিকুল ভাই নিছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে অনেকে আপনি নিছে। সবার বাড়িতে যে আপনারা জিজ্ঞাসা করবেন, যে কালকে রাজ্জাক অবশ্যই জিজ্ঞাসা করছিল যে কেমন কি, তো রাজ্জাকের মুখে এখন শোনেন। আচ্ছা, মানে আপনি অনলাইনে চেয়ে অফলাইনে এই খাদ্যটা বেশি বিক্রি করতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এলাকা দিয়ে সবাই এখন এই সবাই নিতেছে। অনলাইনে তো আমি দিতে পারি না বেশি, মানুষ চাইলেও আমি বেশি দিতে আর পারি না। ভাই অনেকে প্রশ্ন করে খালি জাহাঙ্গীর আলম ভাইয়ের ভিডিও দেন। দর্শক, জাহাঙ্গীর আলম ভাইয়ের ভিডিও দিচ্ছি এই খাদ্যর বিষয়ে, যেহেতু এই খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে জায়গায় গেল এই খাদ্যগুলো জাহাঙ্গীর ভাই দিছে আমাদের এলাকায় খামারগুলোতে, অবশ্যই প্রতিটি বাড়িতে যে আমরা প্রতিবেদন তৈরি করব, সেই খাদ্যর প্রমাণগুলো আপনাদের দেখাবো, তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন এবং গরুগুলো আপনাদের দেখাবো যে আসলে কতটা মোটা তাজা হচ্ছে। প্রশ্ন করেন। আচ্ছা, আপনি তো গাভী গরু পালন করবেন এবং ষাঁড় গরু পালন করবেন, দুইটাই পালন করবেন, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? গাভী পালন করতে বলবেন না ষাঁড় গরু পালন করতে বলবেন? মূলত গাভীর চেয়ে ষাঁড় গরু পালন করা মানে আমার পক্ষে ভালো। আমি তো গাভী ওইভাবে পালন করতে পারি না। দেখা গেছে অনেকে দুধ বিক্রি করে, তা আমাদের কিন্তু একটা আছে যে আমরা দুধ বিক্রি করি না। দেখা গেছে যে দুধ হয় আমরাই খাই, এই কারণে আমার ওই গাভী পালন করে কিন্তু অত লাভ হয় না। লাভের মধ্যে যে বাছুরটা থাকে এটাই লাভ। ঠিক আছে, আর দুধটা শুধু নিজে খাই। দুধ আমরা আমাদের নিজের বাড়িতেই খাই, দুধ বিক্রি করি না। আর যারা দুধ বিক্রি করবে তারা অবশ্যই গাভী পালন করবে। ঠিক আছে। আবার একটা কথা, পাশাপাশি আসলে ষাঁড় গরুর পাশাপাশি গাভী পালন করার দরকার, একটা হোক দুইটা হোক, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আর দেখা যায় অনেকেই একসাথে একত্র ভাবে পালন করে গাভী ষাঁড়। আমি তো একত্রিত ভাবে পালন করতেছি, আমি নিজেই পালন করতেছি। তার মধ্যেও আপনার এই গরুটা কিন্তু আলাদা আছে, গাভী গরুটা, গাভীর গরুটা আলাদা না? হ্যাঁ হ্যাঁ, আলাদা সিস্টেম বা লালন পালন করলে ভালো হয়। আলাদা একত্রিত করলে কি ষাঁড় গরু স্বাস্থ্য হইতে চায় না। দেখা গেছে অনেক সময় অনেক জাইরামি ফাইজলামি করে ষাঁড় গরু, এই কারণে আলাদা পালন করাটাই উত্তম। কিন্তু আমার ঘরের ব্যবস্থা আমি এখনো করতে পারি নাই, বিধায় এইভাবে যে বকলা গরু ষাঁড় গরুর সাথেই রেখে দিছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আল্লাহর রহমতে আপনি কি খামার শীত তৈরি করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি এটা তো আমার করতেই হবে, যেহেতু আমি চাকরি করতাম, চাকরি ছেড়ে দিছি, আমি এই খামার করতেছি। আমি অনেক বড় করব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, যদি আল্লাহ তৌফিক দান করে, খামার অবশ্যই বড় করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, যে কেউ এখন আপনার এই খাদ্যটা যদি নিতে চায় অনলাইনে, যেহেতু আপনি বেশি দিতে পারবেন না, তাহলে তো দিতে পারবেন অবশ্যই খাদ্যটা, নাকি? হ্যাঁ, দিতে পারবো ইনশাল্লাহ, দিতে পারবো। আচ্ছা। তবে কেউ বেশি চাবেন না। অনেকে ফোন করে বলেন যে আমি ট্রাক পাঠিয়ে দিতেছি, দেখা গেছে 5 টন মাল দিয়ে পাঠান। এরকম যদি কেউ বলে থাকে তাহলে সম্পূর্ণই আমরা ধরে নেবো সে ভুয়া। সে কিন্তু আসলে আমাদেরকে টল করার জন্য এরকম কথা বলতেছে। না, আমি অনেকে বড় খামারি আছে না, এটা আমি হয়তো ভুয়া ভাবি না। কারণ হলো বড় খামারি আমার নয় কয়েকটা গরু। একজন ফোন করছে, কয় ভাই আমার 40টা গরু এক খামারে। ঠিক আছে, কিন্তু প্রাথমিক অবস্থা তাকে পরীক্ষামূলক ভাবে তাকে 100 কেজি নিয়ে দেখতে হবে। হ্যাঁ, 100 সে যদি 100 থেকে 200 কেজি নেয়। একবারে 500 কেজি চায়, হ্যাঁ। তাহলে সে আমাদের সাথে টল করলো না। হ্যাঁ। কিন্তু এইসব প্রথমে 100 কেজি নিয়ে না, নেয় 500 কেজিও নেয়। দেখা গেছে আমি 400-500 কেজির মালের বেশি তো আর বাইরে দিতে পারি না। দেখা গেছে একজনে আমাকে অনুরোধ করলো যে ভাই আপনি আমাকে 500 কেজি খাদ্যই পাঠান, কাউকে দিবেন না। তা অনেক আমি দিব না, অনেক রিকোয়েস্টের পর কিন্তু আমি ওই মালটা পাঠাইছি গরু নদী। বরিশাল। বরিশাল। হ্যাঁ, আমি 500 কেজি মাল পাঠাইছি ইনশাল্লাহ। 500 কেজি নিয়ে নিয়েছে হইলো। হ্যাঁ হ্যাঁ, এক ভাই নিচে হইলো ওই গরু নদীতে, দুই জায়গায় মাল গেছে। এক জায়গায় 500 কেজি এক ভাই অনেক রিকোয়েস্টের পর নিছে, আর এক ভাই নিচে হলো 100 কেজি মাল। আচ্ছা আচ্ছা, ওই মালগুলো কি আপনি কি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন না ক্যাশ নিয়ে দিচ্ছেন, কোনটা? যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। প্রথমে আমরা সম্পূর্ণ ক্যাশ নিতাম, নেওয়ার পরে অনেকে বললো যে ভাই ক্যাশ ছাড়া আপনারা কন্ডিশনে মাল পাঠান আপনি। তখন আমি আমার মনে তো আর কোনো ভেজাল নাই যে ওই ক্যাশে নিলেও আমি যাকে মাল দিব, কন্ডিশনে নিলেও তো তাকেই মালটা, মানে ওই ভাইদেরকেই মালটা দিব আমি। তখন অনেকে কি করে, সবাই তো ভাই এই পৃথিবীতে সবাই ভালো মানুষ না।
খারাপ মানুষ আছে। দেখা গেছে আমি রিসিপ্ট কাটার পরে দেখা গেছে ওই 10 জনের মধ্যে একজন রিসিপ্ট কাটার পর যখন ইমো নাম্বার চাইছে, ভাই আপনার ইমোতে এখন আমি রিসিপ্টটা পাঠিয়ে দিতেছি, তখন ওই হঠাৎ করে এক ভাই বলে ওঠে, ভাই আমার কাছে টাকা নাই, টাকা হয়তো কয়দিন দেরি হবে, মাল আমি এখন নিব না। তখন আসলে আমার করণীয় কিছু থাকে না। দেখা গেছে আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরত্ব হলো কুরিয়ার সার্ভিস, আপনারাও জানেন। উপজেলা শহর থেকে আমার বাড়ি 12 কিলোমিটার ভিতরে। তা সেই জায়গায় ভ্যান ভাড়া, লেবার খরচ, আর আমি যখন মালটা বুকিং দেই তখন ওই খরচাটা আমাকে দিয়ে আবার মালটা ওই জায়গা থেকে নিয়ে আসতে হয়। তো এই কারণে পরবর্তীতে 50% করছি, যে যে মাল নিবে 50% আমাকে টাকা পাঠাবে, আর 50% আমি পাঠাই দিব, মাল তুলবে, টাকা দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 01740187160। আচ্ছা আচ্ছা, এটা আপনার ইমো নাম্বার তাই না? হ্যাঁ, ইমো নাম্বার এটা আমার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার 18 টাকার কাঙ্ক্ষিত খাদ্য দিতে পারবেন হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারবো। ইনশাআল্লাহ।